আল্লাহকে মুসা নবী ডাক দিয়া বলে, রে প্রভু, জানতে বড় বাসনা, কি এমন আমল ছিল যে লোকটা 200 বছর নাফরমানি করলো, যে লোকটা তোমাকে আল্লাহ বলে ডাক দিল না, কোন আমলটা তোমার কাছে এত বেশি ভালো লাগছে? আল্লাহ ডাক দিয়া বলে, রে মুসা, এই লোকটা তোমার আসমানি কিতাব, কারণ নবী মুসার উপরে তাওরাত আসমানি কিতাব নাজিল হয়েছিল। আমরা যেমন কোরআন পড়ি, আমাদের উপরে কোরআন নাজিল হয়েছে, মুসা নবীর উম্মতের উপরে তাওরাত নাজিল হয়েছে। এই লোকটা অনেক খারাপ কাজ করত সত্য, গুনাহের কাজ করত সত্য, নাফরমানি করত সত্য, কিন্তু তাওরাতটা তেলাওয়াত করত। যখনই তাওরাতটা এরকম খুলতো, খোলার পরে তাওরাতের বিভিন্ন জায়গায় আমার শেষ নবীর মুহাম্মদ নামটা অসংখ্য অগণিত জায়গায় আমি আল্লাহ দিয়া দিয়েছি। তাকে এখনো এই পৃথিবীতে আমি আল্লাহ আনি নাই। যত আসমানি কিতাব, প্রত্যেকটি আসমানি কিতাবের ভিতরে আমার শেষ নবীর নাম আমি আল্লাহ যুক্ত করে দিয়েছি। এই লোকটা যখনই তাওরাত পড়তে মুহাম্মদ নামটা যখন দেখতো, অমনি করে তাওরাতটা জায়গায় মুহাম্মদ নামের উপরে চুমু দিত। হে মুসা, শুনিয়া রাখো, যে বান্দা আমার হাবিবুল্লাহকে সম্মান দেখায়, আমার হাবিবের নামকে সম্মান দেখায়, যেই বান্দা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে চুমু খায়, ও পৃথিবীর মানুষরা আজকের এই মাসালা জেনে নেন। কারণ অনেক মানুষ এই মাসালা দেয়, মুহাম্মদ নাম শোনার পরে এইরকম চুমু খাওয়া যাবে না, বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? হাদিস শুনেন, আল্লাহ ডাক দিয়া বলে, রে মুসা, শুধু মুহাম্মদ নামের উপরে চুমু দিয়া সম্মান দেখানোর কারণে আমি আল্লাহ এত ভালো লেগেছে, আমি শুধু তাকে জান্নাতি হিসেবে গ্রহণ করেছি। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে সর্বোচ্চ আলা জান্নাত তাকে দান করেছি। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির
من كلم الله ورفع بعضهم درجات صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين صلوا عليه وسلموا تسليما اللهم और मोहब्बत पढ़े अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना भाई আপনাদের কি কষ্ট হয় না রসুলের শানে একটু মহব্বতে দরুদ পড়া যাবে ইনশাআল্লাহ ইমাম সাখাবী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে একখানা হাদিস কোট করেছেন পৃথিবীর মধ্যে কোনো একজন আল্লাহর বান্দা নবীর কোনো একজন উম্মত যদি একবার দরুদ শরীফ পাঠ করে কয়বার একবার সবার একটু জবান বলতে হবে কয়বার একবার আরেকটু বাড়ায় দেন যদি একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাযিল করেন সুবহানাল্লাহ হাদিসের পরের ইবারত যদি কেউ 10 বার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 100টি রহমত নাযিল করেন সুবহানাল্লাহ যদি কেউ 100 বার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে তার উপরে 1000 রহমত নাযিল করেন সুবহানাল্লাহ ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি একেবারে শেষে গিয়ে তিনি বলেন যদি কোনো বান্দা প্রতিদিনের ভিতরে 24 ঘন্টার ভিতরে 1000 বার যদি দরুদ শরীফ পড়তে পারে কতবার 1000 বার কতবার 1000 বার এক দিনের ভিতরে যদি 1000 বার দরুদ শরীফ পাঠ করতে পারে মাকআদাহু মিনাল জান্নাহ এই পৃথিবীতে জীবিত থাকাকালীন অবস্থায় ইন্তেকালের পরে কোন জান্নাতটি আল্লাহ তার জন্য বরাদ্দ করেছেন এই জান্নাতটি দেখার পরে দুনিয়া থেকে চলে যাবে সুবহানাল্লাহ তাহলে দৈনিক যদি 1000 বার দরুদ শরীফ পাঠ করে সে জান্নাত দেখার পরে এরপরে দুনিয়া থেকে যাবেন সুবহানাল্লাহ এখান থেকে হাজার হাজার মাইল দূরে দয়ার নবী তিনি মদিনাতুল মুনাওয়ারায় আরাম ফরমাচ্ছেন আমরা যদি এই গাঁও গ্রামে বসে যদি বাংলার একটি প্রান্ত থেকে যদি দরুদ ও সালাম পেশ করি আমার নবী শুনবেন কিনা এই বিশ্বাস আমাদের আছে তো ইনশাআল্লাহ জামে সগীর জামে কবিরের ভিতরে একখানা হাদিস এসেছে যে দুনিয়ার কোন জায়গায় বসে যদি কোন উম্মত রাসূল পাকের উপরে একবার দরুদ ও সালাম পেশ করে কোন ব্যক্তি দরুদ শরীফ পাঠ করলো তার নাম তার বাবার নাম তার দাদার নাম কোন জায়গায় বসে দরুদ ও সালাম খানা পেশ করা হলো পূর্ণ ঠিকানা নবীর সামনে পেশ করা হয় সুবহানাল্লাহ নবীজি ওই ঠিকানা দেখে দেখে নাম ধরে ধরে আল্লাহর কাছে তার গুনাহ মাফের জন্য রোনা জারি করতে থাকে সুবহানাল্লাহ এজন্য দরুদ শরীফ পড়া দরকার আছে কিনা বলেন
কি আস্তে আস্তে নাকি মহব্বত নিয়ে? চক্ষু দুটি বন্ধ করে মহব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা পাইলে সুরমা বানাইব সেই সুরমা চোখে দিয়া নবী গো আপনায় দেখিব। দেখিবে যারা আপনায় নবীজি, দেখিবে যারা আপনায় নবীজি, জান্নাত হবে ঠিকানা।
তুমি মদিনাওয়ালা। ঠিক কিনা বলেন? একটু গাওয়া যাবে আমার সাথে? নবীর মোহাব্বত আছে তো ইনশাআল্লাহ? এই মাসেই তো রসুল আসছেন নাকি? তো রসুলের আগমনে আমরা সবাই খুশি কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। সবাই তো আমার সাথে বলেন, ও গো কামিলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামিলিওয়ালা তোমারি জন্যে জগৎ উজালা, কামিলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামিলিওয়ালা তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তোমার পরে দরুদ পড়ে আল্লাহ তাআলা, কামিলিওয়ালা তুমি কামিলিওয়ালা তুমি কামিলিওয়ালা তুমি। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে করইতলা চৌরাস্তা আত-তাকওয়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত চলমান অত্র রজনীতে এই সভা মাহফিলের মধ্যে সভাপতি হিসেবে আসন গ্রহণ করেছেন হযরত মাওলানা ইমাম হুসাইন সাহেব, পেশ ইমাম করইতলি চৌরাস্তা তাকওয়া জামে মসজিদ। বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেছেন হযরত মাওলানা মাসুদ আলম সাহেব। এরপরে আমাদের মাঝে আরও আলোচক রয়েছেন। আমরা ইনশাআল্লাহ দোয়ার মাধ্যমে বিদায় নিতে চাই, কি বলেন? আখেরি মোনাজাতের মাধ্যমে বিদায় নিতে চাই। কে কে রাজি আছে হাত তুলে? নারে তাকবীর, হাত নামান। আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমরা খুশি নাকি বেজার? সবাই খুশি? বেজার তো একজন আছে, আছে না? ইবলিস শয়তান বেজার আছে না? সবাই তো খুশি না, আমরা খুশি, কিন্তু ইবলিস শয়তান বেজার কিনা? ইবলিস আমাদের মাঝে আছে না? নাকি দূরে চলে আছে? না না, আপনার পাশেই আছে। আছে কিনা? দেখা যায়? এই কোন পোশাকে আছে দেখা যায়? না, দেখা যায় না। ওই যে মাঝখানে যে খালি জায়গা, ওখানে এসে বসে পড়ে। কোন জায়গায় বসে? ওই খালি জায়গাটা এসে বসে, ঠিক কিনা? তো যারা খালি জায়গা নিয়ে বসে তাদের বন্ধু হচ্ছে ইবলিস, কথা কয় না? তো বন্ধুর জন্য জায়গা রাখছে, কিন্তু আসলে সে আমাদের বন্ধু নাকি চিরশত্রু, ঠিক কিনা বলেন? আজকের এই অনুষ্ঠান আসতে পেরে আমরা যদি খুশি হয়ে থাকি, লক্ষ কোটি তার চেয়েও বেশি খুশির বহিঃপ্রকাশ আমরা ঘটাবো। এই পৃথিবীর বিশাল একটি ফাঁকা জায়গা, এরপরে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করার পরে বিশাল একটা ফাঁকা জায়গা, এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে বিশাল একটা ফাঁকা জায়গা, এরপরে আল্লাহ পাকের আরশে আজিম। যদি খুশি হয়ে থাকে, দারাজ কণ্ঠে রাতের এই নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে সিংহ পুরুষ কণ্ঠে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের এই শুকরিয়ার আওয়াজটুকু ওই আরশে আজিম পর্যন্ত পৌঁছায় দিতে চাই। আরেকটি বার আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম বিশ্ব সভার সভাপতি, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াত, বদরুদ্দোজা,
নূরুল হুদা, হাবিবে খোদা, সৈয়দুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, রাহাতুল আশিকিন, শফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল আতকিয়া, ইমামুল আসফিয়া, সাকিবুল কাউসার, শাফিউল মাহশর, মদিনা কা তাজদার, হুজুর আকরাম, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, নূরুল্লাহ, ওয়ালদে আদম সফিউল্লাহ, বিশারতে ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ। জোর আওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরখাস্ত ছাড়াই যে নবীর উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে শেষ নবী অবধি পর্যন্ত 1,24,000 পয়গম্বর, 1,23,999 জন নবী আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, আল্লাহ শেষ নবীর উম্মত বানাও, নবীর পথ চাই না, নবীর উম্মত বানায়া দেন। সে নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? খুশি তো? বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আজকের পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা উদযাপন করছি। সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন মুসলিম রাষ্ট্রে, এমনকি সৌদি আরব সহ পাকিস্তান, বাহরাইন, এরকম বিভিন্ন মুসলিম রাষ্ট্রে ঈদে মিলাদুন নবী উদযাপন হয়। হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? এই ঈদে মিলাদুন নবী একটা উদ্দেশ্যে আমরা পালন করে থাকি, যে কেন রসুল এই পৃথিবীতে আসছেন, কি উদ্দেশ্য নিয়ে আসছিলেন, এই উদ্দেশ্যটাকে কিয়ামত পর্যন্ত যারা এই পৃথিবীতে আসবে তাদেরকে নবী আসার উদ্দেশ্যটা বুঝায়া দেওয়া। ঠিক কিনা বলেন তো? এই সূচনা থেকে আজকের এই সবার ভিতরে কোনো গান হয়েছে? ঢোল বাদ্য তবলা এগুলো কিছু বানানো হয়েছে? হারাম কোনো কাজ হয়েছে? যা কিছু হয়েছে এগুলো কি একটাও নাজায়েজ কাজ? কি হয়েছে? কোরআন তেলাওয়াত হয়েছে, নাতে রাসূল হয়েছে, হামদে বাড়ি তারা হয়েছে, মাগরিবের নামাজের আগেও আলোচনা হয়েছে। মাগরিবের নামাজ থেকে শুরু করে নিয়ে অতিথি কেরাম তারা মূল্যবান আলোচনা করেছেন। যেই আলোচনাগুলো করেছেন এগুলো কি নিজের মন করা নাকি কোরআন হাদিস থেকে? তাহলে কোরআন হাদিস থেকে আলোচনা শোনা, কোরআন তেলাওয়াত শোনা, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করা, এগুলো কি জায়েজ নাকি না জায়েজ? যদি জায়েজ হয় তাহলে কি আমরা জায়েজের ভিতরে আছি? কথা বলেন ঠিক কি না? তো যদি কেউ এটাকে বেদাত বলে, এটা মানা যাবে না, এটা করা যাবে না, যে সাহাবা ইকরাম এটা করে নাই, নবী এটা করে নাই, ঈদে মিলাদুন নবী করা যাবে না, এটাকে আমরা মানি? হ্যাঁ, ঈদে মিলাদুন নবী আল্লাহও করেছেন। সুবহানাল্লাহ পড়ে। যদি আজকের আপনাদেরকে আমি একটু দলিল দেখাতে পারি তাহলে আমরা তো মানতে রাজি আছি ইনশাআল্লাহ। কি বলেন, কথা ঠিক না? আল্লাহ নিজেও খুশি হয়েছেন, তখনও নবীকে পাঠান নাই। সুবহানাল্লাহ পড়ে। ঈদে মিলাদুন নবী, নিজের মিলাদ, নিজে নবী তিনি উদযাপন করেছেন। সুবহানাল্লাহ। সাহাবা ইকরামদেরকে সামনে নিয়ে নবীজি নিজের মিলাদের আলোচনা, জন্মের আলোচনা করেছেন, সেটা জায়েজ হয়। আমরা আলোচনা করলে বেদাত হয়। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর হাবিবকে এই পৃথিবীতে পাঠানোর পরে আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলে দেন, কুল বিফাদলিল্লাহ, আল্লাহর রহমত পেয়ে এবং আপনাকে পেয়ে কিয়ামত পর্যন্ত মানুষ যারা আসবে তারা যেন খুশি হয়। সুবহানাল্লাহ। এই নির্দেশ কার? আল্লাহ কোরআনে বলেছেন, আপনাকে পেয়ে কিয়ামত পর্যন্ত মানুষ যারা আসবে তারা যেন কি হয়? খুশি হয়। তারা যেন খুশি হয়। তাহলে খুশি হতে বলেছেন আল্লাহ কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। কোন পর্যন্ত? কি খুশির বার্তা শুধু নবী যেদিন জন্ম নিয়েছেন, নবী যেই সময় ছিলেন ওই সময়ের কান্না? এই আয়াত কিয়ামত পর্যন্ত, কোরআনের এই আয়াত
কিয়ামত পর্যন্ত যত বান্দা আসবে সবাই যেন এই নোটিশটা পায় যে আমার হাবিবকে পেয়ে তারা যেন খুশি হয়। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, তিলকা রুসুল ফাদদালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামা আল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষরা, আমি আল্লাহ 1,24,000 পয়গম্বর এই পৃথিবীতে প্রেরণ করেছি। কোন নবীর এক নবীর উপরে আরেক নবীর পদমর্যাদা দান করেছি। ওয়ারাফা'a বা'দাহুম দারাজাত, 1,23,999 জন নবীকে যেই শান, যেই মান, যেই পদমর্যাদা আমি আল্লাহ দেই নাই, সবগুলোকে একত্রিত কইরা কোটি কোটি গুণ মর্যাদা বাড়ায়া আমার হাবিবুল্লাহকে আমি শান দিয়েছি। তাহলে নবীর যে শান, এটা অন্য কোন নবীর ছিল? কথা বলেন। আমার নবীকে আল্লাহ কি পরিমাণ শান দিয়েছেন, কি পরিমাণ পদমর্যাদা দিয়া উঁচু করে রেখেছেন, এইটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি আল্লাহ মুমিনদের উপরে দয়া করেছি। ইয বা'আসা ফীহিম রাসূলা, একজন রাসূল প্রেরণ করে। কয়জন? একজন। কি আল্লাহ অন্য নবীর কথা তো বলেন নাই, কয়জনের কথা বলছেন? আল্লাহ পাঠাইছেন 1,24,000 পয়গম্বর, কিন্তু বলেছেন কয়জনের কথা? إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته, আমি একজন রাসূল পাঠায়া, ও আমার বান্দারা যারা ঈমান এনেছো, ঈমানদাররা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদের উপরে বড় দয়া করেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া আমি আল্লাহ দয়া করি নাই, নূহ নবীকে পাঠায়া দয়া করি নাই, মূসা কালিমুল্লাহকে পাঠায়া দয়া করি নাই, ইব্রাহিম খলিলুল্লাহকে পাঠায়া দয়া করি নাই, ইসমাঈল জবিউল্লাহকে পাঠায়া আমি আল্লাহ দয়া করি নাই, 1,23,999 জন নবীকে আমি আল্লাহ পাঠায়া দয়া করি নাই। কিন্তু আমার হাবিবুল্লাহকে আমি আল্লাহ পাঠানোর পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ ঈমান আনবে প্রত্যেক ঈমানদারদের জন্য আমি আল্লাহ বড় দয়া করেছি। তাহলে দয়া করেছেন কে? আল্লাহ। কির মাধ্যমে? আমার নবীর মাধ্যমে। সুবহানাল্লাহ। إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته, এমন একজন রাসূল আমি তোমাদের মাঝে প্রেরণ করলাম, যিনি আয়াত তেলাওয়াত করবেন, যিনি তোমাদেরকে তাসকিয়ায়ে নফস করবেন। তোমাদের কলবটা শিরক করতে করতে একেবারে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, তোমরা মূর্তি পূজা করো, তোমরা গুনাহে লিপ্ত আছো, এমন একজন রাসূল পাঠায়া আমি তোমাদের তাসকিয়ায়ে নফস করলাম, তোমাদের অন্তরটা পরিশুদ্ধ করলাম, এবং যাতে করে তোমরা জান্নাতের প্রতীক হতে পারো, এই জন্য আমার হাবিবুল্লাহকে আমি পাঠায়া দিলাম। এজন্য একজন কবি বলেন, বলবো নবীর শানে একজন কবি কি বলেছেন বলবো? जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है, मुस्तफा की अज़मत क्या हदिया किनारा है। একজন কবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও
পৃথিবীর মানুষরা এমন একজন নবী আমরা পাইলাম যে নবীকে আমরা মূল্যায়ন করতে পারি না, যেই নবীর কোনো সেকেন্ড কপি নাই, যেই নবীর কোনো তুলনা নাই, যেই নবীর কোনো মিসাল নাই, যেই নবীর কোনো নাহওয়া নাই, যেই নবীর কোনো তুলনা যদি কেউ করে সেই জন্য একটা পাহাড়ের সাথে তার মাথা দিয়ে লাগায়। সুবহানাল্লাহ। जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है, मुस्तफा की अज़मत का हदिया ना किनारा है। তাহলে কবি বলতেছেন যে এমন একজন নবী আমরা পাইলাম যেই নবীর কোনো তুলনা, কথা বলেন, যেই নবীর কোনো তুলনা। আর আমাদের দেশে এক শ্রেণীর মানুষ দেখবেন বলে নবী আমাদের মতন মানুষ, জোরে করে নাউজুবিল্লাহ, বলে নবী আমাদের মতন মানুষ। নবীজি যখন সূর্যের মধ্যে হাঁটতেন তার কোনো ছায়া পড়তো না। সুবহানাল্লাহ বলেন। তা আপনার ছায়া পড়ে না, তা আপনি কিভাবে বলেন নবী আমাদের মতন মানুষ? সুবহানাল্লাহ। নবীর ছায়া নাই, ছিল না, নবীর কায়া ছিল না, ছায়া ছিল না। সূর্যের ভিতরে নবীজি দাঁড়ালে তার কোনো ছায়া পড়তো না। নবীর সামনে যেভাবে দেখতেন পিছনে তেভাবে দেখতেন। পিছনে যদি কোনো শব্দ পায় আমরা যেমন ঘাড় ঘোরায়া দেখা লাগে, আল্লাহ নবীর 63 বছরের জিন্দেগিতে কোনোদিন ঘাড় ঘোরায়া কিছু দেখা লাগে নাই। নবীজি কোনোদিন রাস্তা দিয়ে যদি হেঁটে যাইতেন, 1 মাস পরে যদি ওই কোনো পথিক ওই রাস্তা দিয়ে আগমন করতেন, এরপরে এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করতেন, ও এলাকার মানুষরা তোমরা একটু আমাকে খবর দাও, 1 মাস আগে হয়তোবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই রাস্তা দিয়ে হেঁটেছেন, 1 মাস পর্যন্ত আল্লাহর নবীর নূরের জিসম মোবারকের সুঘ্রাণ 1 মাস পর্যন্ত থাকতো। যেই রাস্তা দিয়ে নবীজি হাঁটতেন, যেই রাস্তা দিয়ে নবীজি হাঁটতেন ওই রাস্তায় নবীর জিসম মোবারকের ঘ্রাণ কয় মাস থাকতো? এখন আপনি যদি হাঁটলে তো আপনার গায়ে কোনো গন্ধ আসে, ঘামের গন্ধ। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আর নবীজির ঘামকে সাহাবায়ে কিরাম মেশক আম্বর বানাইতেন। নবীজি যখন ঘাম বেয়ে বেয়ে পড়তো, সাহাবীরা এরকম বোতল খুলে ঘামগুলো এরকম জমা করত। আমরা যত দামিও পারফিউম ইউজ করি না কেন তার চেয়ে কোটি কোটি গুণ বেশি পারফিউম নবীর ঘাম থেকে ছড়াতো। সাহাবায়ে কেরাম নবীর ঘাম বোতলে ভরে রাখতেন, শিশিতে ভরে রাখতেন, ওইগুলা মুখে মাখতেন, শরীরে মাখতেন, 1 মাস পর্যন্ত সুঘ্রাণ বের হতো। যদি বলে সেই নবী আমাদের মতন, ধরে কর না, একমাত্র নবীর বিদ্বেষী লোক ছাড়া এই কথা কেউ বলতে পারে? কথা বলেন, বলতে পারে? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যে এসেছেন তার কোনো তুলনা হয় না, তার কোনো তুলনা হয় না। जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है। सुभान अल्लाह। जो पर है तोहफा भी, আমি অনুবাদ করে দেব ইনশাআল্লাহ। जो पर है तोहफा भी डब गया नहीं आबी, तो सामने किनारा है। अल्लाहु अकबर। कवि डाक दिया बोलेन या রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে এক একজন উম্মত যার যেরকম গুনাহ সে ওই পরিমাণ পানির ভিতরে গুনার ভিতরে হাবুডুবু খাবে। আমি যদি গুনার সাগরে হাবুডুবু খাই, আমার ভিঙ্গা নৌকা নিয়ে আমি কখনো কিনারা পর্যন্ত যেতে পারবো না, আমি কখনো কিনারা পর্যন্ত যেতে পারবো না। আমার ভাঙ্গা নৌকায় যদি কিয়ামতের মহা মুসিবতের এই তুফানের মধ্যে ঘূর্ণিঝড়ের মধ্যে যদি আমি পড়ে যাই, আমি কখনো ওরা পর্যন্ত আমি যেতে পারবো না। তো সামনে কিনারা নেহি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার রহমতের হাত দিয়া যদি আমার ভাঙ্গা নৌকাটা যদি একটু আলগায়া ধরে আমি জান্নাত পেয়ে যাব। আপনার রহমতের হাত দিয়া যদি একটু আমার দিকে নজর করেন, আমাকে আল্লাহ জাহান্নামে দিতে পারবে না যদি আপনার রহমতের নজর আমার দিকে কিয়ামতের দিন থাকে। সুবহানাল্লাহ পড়েন।
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আমার, দোস্ত আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে নির্দিষ্ট একটি এরিয়া আল্লাহ দিয়ে দিলেন, হে আদম তুমি এই এরিয়ার ভিতরে দাওয়াত দাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে নির্দিষ্ট এরিয়া দিয়ে দিলেন, এই নির্দিষ্ট এরিয়ার ভিতরে দাওয়াত দাও। মুসা কালিমুল্লাহকে বানানোর পরে নির্দিষ্ট এরিয়া দিয়ে দিলেন, ঈসা নবীকে বানানোর পরে নির্দিষ্ট এরিয়া দিয়ে দিলেন। 1,23,999 জন নবীকে বানানোর পরে নবুয়তি দেওয়ার পরে এরপরে নির্দিষ্ট এরিয়া দিয়ে দিলেন। ও আমার নবীরা, ও রাসূলরা, কোন নবীর উম্মত ছিল 2 জন, কোন নবীর উম্মত ছিল 1 জন, কোন নবীর উম্মত ছিল 5 জন, কোন নবীর উম্মত ছিল 20 জন, কোন নবীর উম্মত ছিল 50 জন। এইরকম এক একজন নবীর উম্মত বিভিন্ন সংখ্যায় ছিল। এক একজন নবীরা তার এলাকার ভিতরে দাওয়াতি কাজ চালাতো, এলাকার ভিতরে নির্দিষ্ট একটি এরিয়ার ভিতরে দাওয়াতি কাজ চালাতো। হাবিব আমার, আপনি জেনে রাখেন, আপনি কোন এলাকার নবী না, আমি আল্লাহর উলুহিয়াত, আমি আল্লাহর রুবুবিয়াত যত এরিয়া নিয়া আপনার নবুয়ত, আপনার রিসালাত, আপনার দয়া, আপনার রহমত, আমি আল্লাহর যতটুকু এরিয়া, আপনার দয়া, রহমত, নবুয়ত ততটুকু এরিয়া নিয়া। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধুমাত্র একটি এরিয়ার জন্য আপনি রহমত নয়, শুধুমাত্র একটি দেশের জন্য আপনি রহমত নয়, শুধুমাত্র একটি এলাকার জন্য, একটি জেলার জন্য, একটা দেশের জন্য আপনাকে আমি নবী হিসাবে পাঠাই নাই। আপনি যেন মক্কার নবী, আপনি মদিনার নবী, আপনি পুরা বিশ্বের নবী, আপনি আকাশের নবী, জমিনের নবী, লৌহে মাহফুজের নবী। সুবহানাল্লাহ, আপনি সব কিছুর নবী। সুবহানাল্লাহ। দর্শে বড়ি বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তখনও নবুয়তি দেন নাই। আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, হে মুসা, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনো। কার উপরে? মুহাম্মাদের উপরে কি আনো? ঈমান আনো। তখনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসে নাই পৃথিবীতে। আচ্ছা বলেন তো, কেউ নবী হওয়ার আগ পর্যন্ত কি ঈমান আনা যায়? নবীর এখনো হয় নাই, ঈমান কি আনা যাবে? না। ঈমান কখন আনে? যখন সে নবী হয়, ঠিক কি না? মুসা নবীর উপরে উম্মতরা কখন ঈমান আছে? যখন সে নবী হয়েছে। ঈসা নবীর উপরে ঈমান আছে কখন? যখন সে নবী হয়েছে। কিন্তু আল্লাহ বলতেছেন, হে মুসা, তুমি মুহাম্মাদের উপরে ঈমান আনো। আল্লাহর নবী আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, মুসা আলাইহিস সালাম, আল্লাহ আপনি যে মুহাম্মাদের উপরে ঈমান আনতে বললেন, মুহাম্মদ কে আমাকে একটু জানায় দিন। সুবহানাল্লাহ বলতে মন চায়। তাহলে এবার আমরা একটা মাসআলা এখান থেকে জানি, আজকের থেকে ভালো করে মাথার ভিতরে ঢুকায় নেন যে 40 বছরের পরে নবী, এর আগে নবী ছিলেন না, এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। কথা কি বুঝতে পারছেন? নবীজি 40 বছরের পরে যদি নবী হতেন, তাহলে আলমে আরহায় বসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে এরপরে সমস্ত রূহদেরকে সামনে নিয়ে আদম নবীকে রূহের সাথে পরিচয় করাইয়া দিতেছে, হে আদম, এ হচ্ছে মুসা নবী, এ হচ্ছে ঈসা নবী, এ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। এইরকম 1,23,999 জন নবীর সাথে পরিচয় করাইয়া দেওয়ার পরে এরপরে আদম নবী বলতেছেন, আমি দেখলাম একখানা উজ্জ্বল রূহ ঝলমল করতেছে। আল্লাহ জানতে বড় বাসনা, এতগুলা রূহের ভিতরে এমন একটা আলো, এমন একটা উজ্জ্বলতা প্রকাশ পেয়েছে, এই রূহটা কার আমি একটু জানতে চাই।
আল্লাহ ডাক দিয়ে বলেন, রে আদম, এই রূহটাও তোমার এমন একজন সন্তান যাকে না বানাইলে আমি আল্লাহ আদম তোমাকেও বানাইতাম না। যার নাম আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ, আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। মুসা নবীকে ডাক দিয়ে বলতেছে, রে মুসা, মুহাম্মাদের উপরে ঈমান আনো। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ মুহাম্মাদের পরিচয়টা আমাকে একটু জানায় দেন। আল্লাহ পরিচয় জানায় দিলেন, হে মুসা, মুহাম্মদ আমার এমন একজন হাবিব, আমার এমন একজন বন্ধু যাকে না বানাইলে কুল কায়নাত বানাইতাম না, আমি আল্লাহ নিজেও প্রকাশ হইতাম না। মুসা, তোমাকেও আমি আল্লাহ বানাইতাম না। হে মুসা, তুমি শুনে রাখো, আমি আল্লাহ নবীর শান পড়ে বলতেছি, এর আগে আমার নবীকে যেই উম্মতগুলো আমি বরাদ্দ করে রেখেছি, এই উম্মতের শানগুলো একটু শোনো। সুবহানাল্লাহ পড়ে। আর নবীর শান এটা তো পড়ে, আমাদের শান আল্লাহ কি পরিমাণ বাড়াইছে, এই শানের কথা মুসা নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন। হে মুসা, শুনে রাখো, শেষ নবীকে আমি যেই উম্মতগুলো বরাদ্দ করে রেখেছি, এই উম্মতগুলোর আমি আল্লাহ নাম রেখেছি হাম্মাদ। হাম্মাদ শব্দের অর্থ প্রশংসাকারী। এই উম্মতকে আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত যত নবীকে আমি আল্লাহ পাঠাবো, এই উম্মতের পদমর্যাদার সমান কোন নবীর উম্মত হবে না। এই উম্মতদেরকে আমি আল্লাহ হাম্মাদ নাম দিয়া প্রশংসাকারী বানায়া দিলাম। ও মুসা, শুনে রাখো, শুনে রাখো, এই উম্মত গভীর রজনীতে লাইলাতুত তাহাজ্জুদ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, দিনের বেলায় রোজা রাখে, ফজরের নামাজে পড়ে আলহামদুলিল্লাহ, যোহরের নামাজে পড়ে আলহামদুলিল্লাহ, আসরের নামাজে পড়ে আলহামদুলিল্লাহ, মাগরিবের নামাজে পড়ে আলহামদুলিল্লাহ, এশারের নামাজে পড়ে আলহামদুলিল্লাহ, ফরজ নামাজ পড়ে পড়ে আলহামদুলিল্লাহ, সুন্নাত নামাজ পড়ার পড়ে পড়ে আলহামদুলিল্লাহ, নফল নামাজে পড়ে আলহামদুলিল্লাহ, সুস্থ থাকলেও বলে আলহামদুলিল্লাহ, অসুস্থ থাকলেও বলে আলহামদুলিল্লাহ। রে মুসা, শুনে রাখো, শুনে রাখো, এই আমার শেষ নবীর উম্মতরা আমি রবের এত পরিমাণ প্রশংসা করবে, নামাজে আল্লাহু আকবার বলার পরে সানার পরে আমি রবের প্রশংসা করে, নামাজে যখন দাঁড়ায় আল্লাহু আকবার বলার পরে সানার পড়ার পরে আমরা কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রে মুসা, এরা আল্লাহু আকবার বলার পরে আমি রবের প্রশংসা করবে, ফজরে করবে, জোহরে করবে, আসরে করবে, মাগরিবে করবে, সুন্নাতে করবে, নফলে করবে, লাইলাতুত তাহাজ্জুদে করবে, গভীর রজনীতে সবাই ঘুমানো থাকবে। এরপরে কিছু কিছু উম্মত, ওই নবীর কিছু কিছু পাগল উম্মত, তারা 2 রাকাত নামাজ পড়িয়া আমি রবের দরবারে শুধু তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নবীর উম্মতের প্রশংসা শোনার পরে বলতেছেন, আল্লাহ যেমন পদমর্যাদা সম্পন্ন নবী বানাইলা, তেমনি পদমর্যাদা সম্পন্ন উম্মত তাকে দিলা। রব্বুল আলামিন, আমি তোমার কাছে একটা দরখাস্ত করতে চাই, আমি মুসাকে তুমি নবী বানাবা, এইটা তুমি শুনাইলা, তবে আমি তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ শেষ নবীকে যেই পদমর্যাদা দিয়া উম্মত বা উম্মত দিবা, ওই উম্মত গুলাকে শেষ নবীকে না দিয়া আমি মুসার জন্য বরাদ্দ করো। সুবহানাল্লাহ বলবেন। আমাদেরকে উম্মত বানাতে চেয়েছেন মুসা নবী। আল্লাহ এই উম্মতের এত মর্যাদা তুমি দিলা, এই উম্মতের এত মর্যাদা তুমি দিলা, ওই উম্মত গুলাকে আমি নবীর মুসার জন্য তুমি বরাদ্দ করো। আল্লাহ ডাক দিয়া বললেন, রে মুসা, বরাদ্দ হয়ে গেছে, আমার হাবিবের জন্য বরাদ্দ হয়ে গেছে, এইটা তোমাকে দেওয়া যাবে না, এইটা তোমাকে দেওয়া যাবে না। প্রথম দরখাস্ত ক্যান্সেল হয়ে গেছে। আল্লাহ প্রথম দরখাস্ত মঞ্জুর করো না, দ্বিতীয় দরখাস্ত আমি আল্লাহ তোমার দরবারে দ্বিতীয় দরখাস্ত করতেছি, উম্মত তো দিবা না, তাহলে আমি মুসা নবী হতে চাই না, ওই শেষ নবীর উম্মত হিসেবে তুমি আমাকে কবুল করে না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুধু মুসা নবী শেষ নবীর উম্মত হওয়ার জন্য বলেছেন এমনটি নয়, 1,23,999 জন নবীর একটাই চাহিদা ছিল, একটাই কামনা বাসনা ছিল, শেষ নবীর উম্মত হওয়া। আল্লাহ আমাদের নবীর পদমর্যাদা লাগবে না, এত বড় পদ আমরা চাই না, তবে উম্মত হতে চাই শেষ নবী। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা,
এই মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাত যখন আল্লাহ নাজিল করলেন, তাওরাত নাজিল করার পরে একজন মুসা নবীর উম্মত 200 বছর হায়াত পেয়েছিল। কত বছর? 200। কত বছর? 200। ভাই জবান বলেন কত বছর? 200 বছর। আমরা জানি বনি ইসরায়েলদের সময় এক একজন উম্মতরা তারা 1000 বছর জিন্দেগি পেয়েছে পরে, কিন্তু 200 বছরই সে নাফরমানি করেছে, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়নি। 200 বছর নাফরমানি করেছে। 200 বছর নাফরমানি করার পরে লোকটা দুনিয়া থেকে চলে গেছে। এলাকার মানুষজন, এই ঘটনাটি এসেছে আপনার খতিবে বাগদাদ তার লিখিত কিতাব 80 খণ্ডের একটা কিতাব। কত খণ্ড? 80 খণ্ড, বিশাল একখানা কিতাব। আজ থেকে আরো 10 বছর আগে এটার দাম ছিল 70,000, এখন তো মনে হয় লাখের কাছাকাছি। একখান কিতাবের দাম কয়টা? কথা বলে না, কয়টা কিতাবের দাম? একটা কিতাবের দাম যদি লাখের কাছাকাছি হয় তাহলে জমি বিক্রি করা লাগবে না? তাহলে এই কিতাব যারা না পড়ে তারা তো নবীর শান বুঝবে না। কথা বলেন, এই কিতাবাদি পড়ার পরে তোমরা ফতোয়া দিবা যে নবী আমাদের মতন মানুষ। জোরে করে নাউজুবিল্লাহ। আগে কিতাব পড়ো। তো কিতাব কিনবে কে দিয়া? টাকা তো নাই। তো কিতাব কিনতেও পারো নাই, পড়তেও পারো নাই, উল্টা পাল্টা ফতোয়া কখনো দিবা না। ঠিক আছে ইনশাআল্লাহ? এই জন্য কিতাব পড়ো। কিতাবের অনেক গভীরতা জ্ঞান আছে। আর রসুল হচ্ছেন বয়স্ক মুআল্লিমান। রবির হাদিস বুঝতে হলে নবীর সাথে কানেকশন থাকতে হবে। ঠিক কি না? নবীর হাদিস বুঝতে হলে নবীর প্রতি আগে আদব রাখতে হবে, নবীর প্রতি ভালোবাসা রাখতে হবে, নবীর প্রতি ভালো আকীদা রাখতে হবে। এরপরে না তুমি হাদিসের গভীরের জ্ঞান তুমি বুঝতে পারবে। ঠিক কিনা বলেন? কয়শো বছর বাঁচছে মনে আছে? কয়শো বছর? 200 বছর। আর এই 200 বছরই আল্লাহর নাফরমানি করছে। লোকটা যখন মারা গেছে, সমাজের মানুষ, একজন মানুষ মনে করেন সে প্রকাশ্যে গুনাহ করে, এই লোকটা যখন মারা যায় দেখবেন যে অনেক মানুষ তার জানাজায় যেতে চায় না, জানাজায় যেতে চায় না। মানুষ বলা বলি করে এই লোকটা খারাপ ছিল, এর জানাজায় যাবে না। ঠিক তেমনিভাবে মুসা নবীর আমলে ওই লোকটা 200 বছর আল্লাহর নাফরমানি করেছে, তাও গোপনে নয়, প্রকাশ্যভাবে আল্লাহর নাফরমানি করেছে। নাফরমানি করার পরে লোকটা যখন দুনিয়া থেকে চলে গেল, চলে যাওয়ার পরে এরপরে মুসা নবীর কাছে উম্মতের বিশাল একটা দল এসে মুসা নবীকে বলতেছেন, হে আল্লাহর পয়গম্বর মুসা, আমরা সবাই আপনার কাছে বলতেছি যেই লোকটা মারা গেছে 200 বছর আল্লাহর হায়াত পাওয়ার পরেও সে আল্লাহর নাফরমানি করে বেরিয়েছে, তাও প্রকাশ্যভাবে সে গুনাহ করেছে। সুতরাং তার জানাজাও পড়বেন না, গোসলও দিবেন না, কবরও দিতে পারবেন না। যদি আপনি করেন তাহলে আমরা আপনার উম্মত আর থাকবো না। কথা কি বুঝতে পারছেন ভাই? আমরা আর উম্মত আপনার থাকবো না, আমরা আপনাকে বয়কট করব। যদি আপনি এই নাফরমানির গোসল করান, আপনি যদি এর জানাজা পড়ান, একে যদি কবরে রাখেন, তাহলে আমরা আপনার উম্মত থেকে ক্যান্সেল হয়ে যাব। মুসা আলাইহিস সালাম দেখলেন একদল, বড় একটি দল তাকে বয়কট করতেছে। মুসা নবী বললেন, তোমরা কি করতে চাও? বলে যে আমরা একে এই দড়ি বাইদা এরপরে টানতে টানতে চেষ্টাইতে দুনিয়ার থেকে একেবারে জঙ্গলের ভিতরে যেখানে হিংস্র প্রাণী আছে ওই জায়গায় নিয়ে যায়। কথা কি বুঝতে পারছেন ভাই? আমার কথা বোঝা যায় তো? যেমন কথা তেমন কাজ। 200 বছর নাফরমানি ব্যক্তি পায়ের ভিতরে রশি লাগাইয়া টানতে টানতে জঙ্গলের গভীরের ভিতরে ফেলে রেখে এসেছে। সবার উদ্দেশ্য যে বেশি সময় লাগবে না, হিংস্র প্রাণী বেশি সময় লাগবে না, একে খেয়ে ফেলবে হিংস্র প্রাণীরা। আলহামদুলিল্লাহ বলেন। যাক, আমাকে আরো আধা ঘন্টা সময় বাড়ায় দেওয়া হলো। আলহামদুলিল্লাহ। আমি তো আলোচনাটা গুছায় আনতে চাইছিলাম, তো সময়ের সাথে মিল করতে পারতেছি না। অল্প সময় হলে আলোচনা আসলে ওইরকম ভালো গুছানো যায় না। কি বলেন? যাক, আল্লাহ পাকের মেহেরবানি। কি বলেন? ঠিক আছে তো ইনশাআল্লাহ? আছেন তো? থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো 200 বছর নাফরমানি করার পরে এরপরে ওই লোকটাকে কোথায় ফেললো? জঙ্গলের ভিতরে ফেলে দিল। আল্লাহ ওহী নাযিল করলেন, ফাআওহা ইলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ মূসা নবীর উপরে ওহী নাযিল করে বললেন, হে মূসা, অমুক জঙ্গলে যাও, জঙ্গলের ভিতরে গিয়া দেখো একটা লাশ পড়ে আছে। সুবহানাল্লাহ। একটা লাশ পড়ে আছে জঙ্গলের ভিতরে। যায় আপনারা একটু সামনে আগায় বসেন, যেহেতু আমাদের আসলে মাঠ নাই, লোকজন যেন এসে বসতে পারে ইনশাআল্লাহ। সবাই একটু সামনে চলে আসে।
পিছনে যারা এসে লোকজন যেন বসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর উপরে তিনি ওহী নাজিল করে বললেন, হে মুসা, তুমি জঙ্গলের ভিতরে যাও, গিয়া দেখবা একটা লোক সে পড়ে আছে, একটা লাশ পড়ে আছে। লাশকে লাশ কেন বলা হয়? লাশ শাইন, এর ভিতরে কিছু নাই, এই জন্য এটা আরবি ওয়ার্ড। লাশ মানে এই মুদ্দারের ভিতরে কিছু নাই, কিছু মানে এই যে রুহটা ছিল এটা এখন নাই, এই জন্য লাশকে লাশ বলা হয়। যে এটার ভিতরে যা ছিল এখন কি নাই, একটু আগে ছিল এখন আর নাই, এই জন্য লাশকে লাশ বলা হয়। তো লাশ পড়ে আছে, তুমি গিয়া সেখানে যাও। গিয়া মুসা নবী দেখতেছে যে হায়রের এলাকার মানুষ যাকে ধিক্কার জানায়া টানতে টানতে যেই হিংস্র প্রাণীর খাবারের জন্য ফেলে দিল, আমাকে আল্লাহ নির্দেশ দিলেন এই লাশটার কাছে আসতে। মুসা নবী খুব রাগান্বিত মানুষ ছিলেন। তাফসীরের কিতাবের ভিতরে এসেছে উনি পাগড়ি বাঁধা থাকতো এবং পাগড়ির উপরে যদি কেউ হাত দিত তার একটা গরম, এত মাথার ভিতরে এত রাগান্বিত ছিলেন। আল্লাহ 1,24,000 পয়গম্বরের ভিতরে সবচেয়ে রাগী মানুষ ছিলেন মুসা নবী। সুবহানাল্লাহ। তাফসীর কিতাব সাক্ষী দেয় যে পাগড়ির উপরেও যদি কেউ হাত দিত তাহলে মাথা গরমের একটা তাপ অনুভব হইত। সুবহানাল্লাহ। সেই মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহ, এলাকার মানুষ যেই লাশটাকে ঘৃণার সাথে ফালাইয়া দিল, আর আমি নবীকে আপনি সেই লাশের কাছে আনলেন কেন? আমি আগে জানতে চাই কি আমল করেছে আপনার এই বান্দা, কি আমল ছিল তার, যে আমি একজন নবীর দ্বারা আপনি তাকে নিতে পাঠালেন। সুবহানাল্লাহ। অন্য একজনকে তো পাঠাইতে বলতে পারতেন যে হে মুসা, তুমি ওই লাশটা আনার ব্যবস্থা করো। না, তা বলে নাই, তুমি নিজে যাও, ওই জঙ্গলের ভিতরে নিজে গিয়ে লাশটা নিয়ে আস। আল্লাহ ডাক দিয়ে বললেন, রে মুসা, এই রহস্যটা আমি পরে বলবো, আগে আমার বান্দাকে আমার সাথে মিলিত হতে দাও। প্রথমে গোসল দিবা, এরপরে জানাজার নামাজ পড়াইবা, এরপরে সম্মানের সাথে কবরে রাখবা। এরপরে আমি তোমাকে রহস্যটা বলতেছি, আগে এই কাজটা করো, কারণ এই কাজটা যতক্ষণে না করবা ততক্ষণে বান্দা তো আমার সাথে মিলিত হতে পারতেছে না। এই জন্য হাদিসের ভিতরে এসেছে মৃত্যু ব্যক্তিকে যত তাড়াতাড়ি কবর দেওয়া যায়, কারণ কবর দেওয়ার সাথে সাথেই বান্দা আল্লাহর সাথে মিলিত হয়ে যায়। যদি সে জান্নাতি হয় তাড়াতাড়ি আল্লাহর কাছে সে চলে যাবে। এই জন্য তুমি তাড়াতাড়ি আমার সাথে তাকে মিলিত হতে দাও, তাড়াতাড়ি জানাজা, গোসল, কবরের ব্যবস্থা করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকার সব মানুষদেরকে ডাকলেন। আল্লাহ ওহী নাযিল করছে, তাকে গোসলের ব্যবস্থা করতে হবে, জানাজার ব্যবস্থা করতে হবে এবং তাকে কবরের ব্যবস্থা করতে হবে। কাজ শুরু হয়ে গেল, কবর হয়ে গেল। এরপরে কবর দেওয়ার পরে আল্লাহকে মুসা নবী ডাক দিয়া বলেন, রে প্রভু, জানতে বড় বাসনা, কি এমন আমল ছিল যে লোকটা 200 বছর নাফরমানি করলো, যে লোকটা তোমাকে আল্লাহ বলে ডাক দিল না, কোন আমলটা তোমার কাছে এত বেশি ভালো লাগছে? আল্লাহ ডাক দিয়া বলে, রে মুসা, এই লোকটা তোমার আসমানি কিতাব, কারণ নবী মুসার উপরে তাওরাত আসমানি কিতাব নাজিল হয়েছিল। আমরা যেমন কোরআন পড়ি, আমাদের উপরে কোরআন নাজিল হয়েছে, মুসা নবীর উম্মতের উপরে তাওরাত নাজিল হয়েছে। এই লোকটা অনেক খারাপ কাজ করত সত্য, গুনাহের কাজ করত সত্য, নাফরমানি করত সত্য, কিন্তু তাওরাতটা তেলাওয়াত করত। যখনই তাওরাতটা এরকম খুলতো, খোলার পরে তাওরাতের বিভিন্ন জায়গায় আমার শেষ নবীর মুহাম্মদ নামটা অসংখ্য অগণিত জায়গায় আমি আল্লাহ দিয়েছি। তাকে এখন ওই পৃথিবীতে আমি আল্লাহ আনি নাই। যত আসমানি কিতাব, প্রত্যেকটি আসমানি কিতাবের ভিতরে আমার শেষ নবীর নাম আমি আল্লাহ যুক্ত করে দিয়েছি। এই লোকটা যখনই তাওরাত পড়তে মুহাম্মদ নামটা যখন দেখতো, অমনি করে তাওরাতটা জায়গায় মুহাম্মদ নামের উপরে চুমু দিত। সুবহানাল্লাহ। হে মুসা, শুনিয়া রাখো, যে বান্দা আমার হাবিবুল্লাহকে সম্মান দেখায়, আমার হাবিবের নামকে সম্মান দেখায়, যেই বান্দা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে চুমু খায়, ও পৃথিবীর মানুষরা আজকের এই মাসালা জেনে নেন, কারণ অনেক মানুষ এই মাসালা দেয় মুহাম্মদ নাম শোনার পরে এইরকম চুমু খাওয়া যাবে না, বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? হাদিস শুনেন, আল্লাহ ডাক দিয়া বলে, রে মুসা, শুধু মুহাম্মদ নামের উপরে চুমু দিয়া সম্মান দেখানোর কারণে আমি আল্লাহ এত ভালো লেগেছে, আমি শুধু তাকে জান্নাতি হিসেবে গ্রহণ করেছি। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে সর্বোচ্চ আলা জান্নাত তাকে দান করেছি।
শুধু জান্নাতের সাধারণ স্থান আমি আল্লাহ তাকে দেখি নাই, 200 বছর নাফরমানি করছে, শুধু আমার নবীকে একটু সম্মান দেখিয়েছে। এজন্য নবীর সম্মান যদি কেউ দেখায় ভালোবাসবে কে? আল্লাহ। আর নবীর অসম্মানমূলক দেখায়া এরপরে তুমি 1000 বছর জিন্দেগি ইবাদত করো, আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ঠিক কিনা বলেন? নবীকে সম্মান দেখায়া, নবীর ভালোবাসা নিয়া এরপরে অল্প আমলও যদি হয়, আল্লাহ তাআলার কাছে এটা অনেক দাম। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এজন্য কিয়ামতের ময়দানে এক একজন নবী উঠবেন, এক একজন নবীর কাছে 2 জন উম্মত থাকবে, আবার কোন নবীর উম্মতের কাছে, কোন নবীর কাছে 5 জন উম্মত থাকবে। 5 জন উম্মত নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, কেউ বা 10 জন উম্মত নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। সবচেয়ে মজার কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মায়াতটা যখন কায়েম করবে, প্রথমে ধ্বংস হয়ে যাবে, ধ্বংস করার পরে আমার আল্লাহ এই পৃথিবীর জমিনটা সহকে কিয়ামতের মাঠ বানায়া দিবেন। মাঠ বানানোর পরে আল্লাহ সর্বপ্রথম জীবিত করবেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রসিদ্ধ 4 জন ফেরেশতাকে জীবিত করিয়া আল্লাহ ডাক দেয়া বলবেন, রে জিবরিল, যাও আমার হাবিবকে রওজাতুল আতহার থেকে, ঘুম থেকে তাকে জাগ্রত করো, আমি আল্লাহ কিয়ামতের মাঠ প্রস্তুত করব। 4 জন ফেরেশতা উঠানোর পরে এখনো কোনো নবীকে আল্লাহ উঠান নাই। আদম সফিউল্লাহকে আগে উঠাবে না, মুসা কালিমুল্লাহকে আগে উঠাবে না, 1,23,999 জন নবী কাউকে আল্লাহ আগে উঠাবে না। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আল্লাহ যাকে উঠাবেন তিনি হচ্ছেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। রুহুল্লাহ আল্লাহকে খুশি করতে চায়, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে খুশি করতে চায়, ঈসা রুহুল্লাহ আল্লাহকে খুশি করতে চায়, মুসা কালিমুল্লাহ আল্লাহকে খুশি করতে চায়। 1,23,999 জন নবী আমার রবকে খুশি করতে চায়। আর আমার আল্লাহ সব সময় 63 বছর জিন্দেগির ভিতরে সব সময় চাইতেন আমার নবী খুশি থাকুক। সুবহানাল্লাহ। আল্লাহ সব সময় এমন কথা বলতেন যেন নবী খুশি হয়, আল্লাহ সব সময় এমন কাজ করতেন যেন নবী খুশি হয়। সেই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে উঠায়া এরপরে কিয়ামতের মাঠটাকে প্রস্তুত করবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলবেন 4 জন পরিশুদ্ধ ফেরেশতা নিয়ে রওজায়ে আতহারের দিকে চলে যাও। জিবরিল আমিন রওজায়ে আতহার কোন জায়গায় খুঁজবে? কারণ নেশাকার হয়ে গেছে। কিয়ামতের মাঠ আল্লাহ যখন ধ্বংসলীলা খেলাবেন, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কোন জায়গায় কি ছিল? যখন বন্যা হয়, ঘূর্ণিঝড় হয়, আপনার গরুর ঘরটা কোন জায়গায় ছিল, বাথরুমটা কোন জায়গায় ছিল, সব যদি একেবারে ফিসে যায়, এটা কি বোঝা যায় কোন জায়গায় কোন জিনিস ছিল? এটা ঠিক থাকে না। কিয়ামতের মাঠ আমার আল্লাহ কায়েম করার পরে জিবরিল আমিন খুঁজতে থাকবেন আমার নবীজি রওজাটা কোন জায়গায় ছিল, মদিনাতুল মুনাওয়ারা কোন জায়গায়, মক্কাতুল মুকাররমা কোন জায়গায়। এইরকম খুঁজতে জিবরিল আমিন দেখবেন রাসূলের রওজা থেকে একখানি নূরের ঝলক উঠতেছে। সুবহানাল্লাহ। জিবরিল আমিন ওই নূরটাকে ফলো করে এরপরে মনে করবেন যে এটাই হবে আমার নবীর রওজা। রওজার কাছে দাঁড়ায়া এরপরে জিবরিল আমিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন, আপনাকে আল্লাহ সালাম জানিয়েছেন এবং আপনার মাধ্যমে আল্লাহ কিয়ামতের মাঠটাকে প্রস্তুত করতে চান। আপনার জন্য আপনার রব অপেক্ষা করতেছে। জিবরিল আমিনের ডাকে নবী আমার রওজায়ে আতহার থেকে উঠবেন। রওজায়ে আতহার থেকে ওঠার পরে জিবরিল আমিন দেখবেন যে নবীজির চোখ দিয়ে পানি পড়তেছে। নবীজির চোখ দিয়ে পানি পড়তেছে। জিবরিল আমিন ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছে, কেন আপনি কান্না করেন? আমার নবী ডাক দিয়ে বললেন, রে ভাই জিবরিল, আমি তো আজকের কান্না করি না, যেই দিন আমি রওজায়ে আতহারে শুয়েছি ওই দিন থেকে আজকের কিয়ামতের দিন পর্যন্ত আমার উম্মতের টেনশনে, আমার উম্মতের ক্ষমার জন্য আমি চোখ দিয়ে পানি ঝরাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি একটু চলেন, আল্লাহর নবী আল্লাহর দরবারে চলে যাবেন, গিয়ে দেখবেন 1,24,000 পয়গম্বর উঠে যাবে। এক একজন নবী উঠবেন, তাদের উম্মত নিয়ে উঠবেন, তাদের উম্মত নিয়ে উঠবেন। আল্লাহর নবী দেখবেন বিশাল একটা দল দেখা যায়, যেদিকে তাকাবে দেখবে অনেক উম্মত। নবীজি মনে মনে ভাববেন এই মনে হয় আমার উম্মত। নবীজি হাসি দিয়া বলবেন এটাই হচ্ছে আল্লাহ আমার উম্মত। আল্লাহ ডাক দিয়া বলবেন রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এত কম উম্মত আমি আল্লাহ আপনাকে বরাদ্দ করি নাই। এই উম্মত গুলো হচ্ছে মুসা নবীর উম্মত। সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মত অনেক, মুসা নবীর উম্মত কিয়ামতের ময়দানে অনেক হবে। মুসা নবীর উম্মতকে দেখে আমার একটা নবী মনে করবে যেন আমার উম্মত, কারণ অনেক পরিমাণ উম্মত। আল্লাহ নবীকে খুশি করে দিবেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এত কম উম্মত আপনার নয়, আপনার উম্মত। আপনি একটু ডান দিকে তাকান। নবীজি তখন ডান দিকে তাকায় দেখবে বিশাল একটা জামাত উম্মত। বাম দিকে তাকান, বাম দিকে তাকায় দেখবে বিশাল একটা জামাত উম্মত। এরপরে সামনে তাকান, সামনে তাকায়া 120টা কাতার আমি আল্লাহ করেছি। এর ভিতরে প্রথম থেকে 80টা কাতার হচ্ছে আপনার উম্মতের কাতার। কিয়ামতের ময়দানে 120 কাতার হবে। 1,24,000 পয়গম্বরের সমস্ত উম্মতদেরকে, মানুষ যেমন আমরা যেমন কাতার বন্দী হয়ে নামাজ আদায় করি, কিয়ামতের ময়দানে প্রত্যেক নবীর উম্মতে এরকম কাতার বন্ধ হয়ে যাবে। তবে প্রথম থেকে শেষ নবীর উম্মত থাকবে 1 নয় 2 নয় 80টা কাতার শেষ নবীর আমরা থাকার পরে এরপরে বাকি 1,09,99 জন নবীর উম্মতের মাঝে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যেমন সম্মানিত করেছি আজকের কিয়ামতের ময়দানে আপনি আমার পাশে বসে, আপনি আমার পাশে বসে নবীর জন্য আল্লাহ একটা চেয়ার বরাদ্দ রাখবেন, নবীকে পাশে বসাবেন। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়া আনা আউয়াল খতীবুন, আমি সর্বপ্রথম খতীব হব, আমি সর্বপ্রথম সেদিন বক্তব্য দেব, উদ্বোধনী ভাষণ দেব। উদ্বোধনী ভাষণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কার্যক্রম শুরু করবে। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর নবী উদ্বোধন দেওয়ার আগ পর্যন্ত আল্লাহ নিজেও কিয়ামতের কার্যক্রম শুরু করবেন না। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। কোরআনে একটা আয়াত আছে, কুল মা কুনতু বিদআন মিনার রাসূলি ওয়া মা আদরি মা ইউফআলু বিহি। এই আয়াত দিয়ে অনেক বক্তারা ওয়াজ করে, শুনবেন আপনারাও। এই আয়াত দিয়ে অনেক বক্তারা ওয়াজ করে যে কি, যে কিয়ামতের ময়দানে নবীর অবস্থা যে কি হবে নবীও জানে না। জোরে কোন নাউজুবিল্লাহ। এই আয়াত ছিল প্রথম যুগে, এই জন্য নাসেক মানসুকের জ্ঞান থাকা দরকার। এই আয়াত ছিল প্রথম যুগে। এই আয়াত যখন নাজিল হয়, হে রাসূল কিয়ামতের ময়দানে আপনার অবস্থা কি হবে? রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, কিয়ামতের ময়দানে আমার অবস্থা কি হবে আমি নিজেও জানি না। এই কথা যখন বলেছেন সাহাবীদের কান্নার রোল পড়ে গেছে। আল্লাহ তাআলা পরবর্তী আয়াত নাজিল করলেন, মাযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে যাকে সুপারিশ করার অধিকার দিব তিনি সুপারিশ করতে পারবেন। হাবিব আমার, দোস্ত আমার, আর আপনাকে তো আমি আল্লাহ শাফাআতে কুবরার মালিক বানায়া দিব। শুধু একজন আর দুইজন নয়, যত খুশি আপনার উম্মতের মধ্য থেকে আপনি যাকে মনে চায়, যার জন্য আমি আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে দিছি, তাকেও যদি আপনি চান সুপারিশ করে জান্নাতের মেহমান বানাতে পারবে। তাহলে যদি কোনো বক্তার ওয়াজ যদি এইভাবে হয় যে কিয়ামতের ময়দানে আমার আপনার নবী কি করবেন নবীজি নিজেও জানে না, এই কথাটা কি সঠিক? এটা কখনো সঠিক নয়। বরঞ্চ নবী পরের কথা আসে, একজন কোরআনের হাফেজকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 10টা টিকিটের মালিক বানায় দেবেন। একজন কোরআনের হাফেজ যদি সুপারিশ করে জান্নাতি বানাতে পারে 10 জন জাহান্নামীকে, তাহলে আপনি নবীর কাছে কখন যান? একজন ওলিয়ে একরাম, আল্লাহ পাকের ওলি যারা বন্ধু ছিলেন, তাদেরকেও আল্লাহ সুপারিশের ক্ষমতা দিবেন। হাফেজে কোরআনদেরকে আল্লাহ সুপারিশের ক্ষমতা দিবেন, কোরআনুল কারীমকে সুপারিশের ক্ষমতা দিবেন। এতে মানদাল্লাযী ইয়াশফা, আমি আল্লাহ যাকে অনুমতি দেব তিনি সুপারিশ করবেন। সুবহানাল্লাহ।
আর সুপারিশ করতে করতে আমার আপনার নবীকে এমন একটা সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিবে, কিয়ামতের ময়দানে আমার আপনার নবীর সুপারিশে কবরার সাফাতে কবরার মালিক হয়ে যাবেন। আমার আপনার নবী বলেন, উম্মত তুমি মনে করিও না যে তুমি গুনাহ করেছো আর এই গুনার কারণে তুমি জাহান্নামে চলে যাইবা। কিয়ামতের ময়দানে এই পৃথিবীতে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, প্রত্যেক নবীকে আল্লাহ মুস্তাবাতুদ দাওয়া বানিয়েছেন। প্রত্যেক নবীকে আল্লাহ একটা দোয়া করার সুযোগ দিয়েছেন যে তুমি যা চাইবা তাই আমি আল্লাহ দিব। 1,23,999 জন নবী তাদের দোয়া দুনিয়াতে বসে পড়ে গেছে। আর আমার আপনার নবী দোয়াটা কিয়ামতের ময়দানে উম্মতদেরকে জান্নাতে নেওয়ার জন্য সেদিন দোয়া করবে। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছেন যে যা চাইবা তাই দিব, চাও দিব, যত বড় চাওয়া হোক না কেন আমি আল্লাহ দিয়া দিব। তবে প্রত্যেক নবী এই পৃথিবীতে তাদের চাওয়াটা চেয়ে গেছেন। একজন নবী বাকি আছেন, আমাদের নবী, তিনি কিয়ামতের ময়দানে আল্লাহকে স্মরণ করায় দেবেন যে আল্লাহ দুনিয়াতে আমি এটা চাই নাই, দোয়াটা আমি রেখে দিয়েছি আমার উম্মতকে পার করার জন্য। কিয়ামতের ময়দানে আমার আপনার নবী তিনি সাহাবায়ে কেরাম একদিন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমরা কিয়ামতে কোথায় পাবো? সুবহানাল্লাহ, আপনাকে কোথায় পাবো? কোন জায়গায় আমরা যদি কিয়ামতের ময়দানে আপনাকে হারায়া ফেলি, আপনাকে কই পাবো একটু বলে দেন। রাসূল আমার বললেন, ও আমার সাহাবীরা, আমাকে কিয়ামতের ময়দানে যদি কোথাও খুঁজে না পাও, পুল সিরাতের কিনারে আমাকে পাইবা। কারণ আমি নবীজি পুল সিরাতের কিনারে দাঁড়ায় থাকব, কোন উম্মত কেটে কুটে জাহান্নামে পড়ে কিনা আমি দাঁড়ায় দাঁড়ায় দেখবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুল সিরাতের কিনারেও যদি না পাই কোন জায়গায় পাবো? ও আমার সাহাবীরা, যদি পুল সিরাতের কিনারে আমাকে না পাও, মিজানের কাছে আমাকে পাইবা। আমি উম্মতের নেকের পাল্লাটা যেন ভারী করতে পারি, এই জন্য মিজানের পাল্লার কাছে আমি দাঁড়ায় থাকবো। সুবহানাল্লাহ। যখন দেখব আমার উম্মতের নেকের পাল্লাটা হালকা হয়ে গেছে, তখন আমি পকেট থেকে আল্লাহর রহমান রহিম নামের আয়াতটা, বিসমিল্লাহির রহমানির রহিম, এইটা আমি বের কইরা নেকের পাল্লায় দেওয়ার সাথে সাথে ভারী হয়ে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও গো কামলে ওয়ালা তুমি মহব্বতে মহব্বতে, ও গো কামলে ওয়ালা তুমি মদিনা ওয়ালা, তোমারই জন্যে জগত যারা, কামলে ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলে ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলে ওয়ালা তুমি মদিনা ওয়ালা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন জায়গায় আপনাকে পাবো? নবীজি বললেন, পুল সিরাতের কিনারে পাইবা, নতুবা তুমি আমাকে মিজানের পাল্লায় পাইবা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বিশ্ব নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আমরা যখন আপনাকে খুঁজবো কোথায় পাবো? ও আয়েশা, পুল সিরাতের কিনারে পাইবা, আবার তুমি হাউজে কাউসারের কাছে পাইবা, আবার তুমি মিজানের পাল্লার কাছে পাইবা, আবার তুমি আরশের ফায়ার নিচে সিজদা অবস্থায় আমাকে পাইবা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একই সময় আপনি কোন সময় কোন জায়গায় পাবেন? কখনো যদি উম্মত আপনার মিজানের পাল্লার কাছে চলে যায়, আবার একদল উম্মত যদি ফুল সিরাতের কিনারায় চলে যায়, তখন আপনি কোন উম্মতকে আপনি কিভাবে বাঁচাবেন? আমার আপনার নবী ডাক দিয়া বললেন, রে আয়েশা, তুমি কি আমাকে আদম সফিউল্লাহ মনে করেছো? তুমি কি আমাকে নূহ রূহুল্লাহ মনে করেছো? ঈসা রূহুল্লাহ মনে করেছো? তুমি কি আমাকে মুসা কালিমুল্লাহ মনে করেছো? তুমি কি জানো না আমাকে আল্লাহ লকব দিয়েছেন হাবিবুল্লাহ?
সমস্ত নবীরা আল্লাহ যা চায় তাই করেন, আর আমি যা চাই আল্লাহ তাই করেন। সুবহানাল্লাহ। আমি যখন চাইব পুলসিরাতের কিনারায় চলে যাব, বিজলির আকারের মতন আমি যখন চাইব মিজানের পাল্লার কাছে চলে যাব, বিজলির মতন ছুটে যাব, জাহান্নামের কিনারায় চলে যাব। কিয়ামতের ময়দানে যখন শাফাআতে কুবরার মালিক আল্লাহ বানায়া দিবেন, নবীজি এরকম সুপারিশ করতে থাকবেন, সুপারিশ করতে থাকবেন। আল্লাহ ডাক দিয়া বলবেন, ও হাবিব, এরকম একটা দল সুপারিশ করার পরে এরপরে আবার সিজদা থেকে মাথা উত্তোলন করার জন্য বলবেন। নবী আমার সিজদায় পড়ে যাবেন। রব্বুল আলামিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাথাটাকে উত্তোলন করেন। আজকের এই হাসরের ময়দানে যার অন্তরের ভিতরে একটা দানা পরিমাণ, সরিষা পরিমাণ ঈমান যদি আপনার উম্মতের ভিতরে থাকে, নবী গো, আমি আল্লাহ আপনাকে অনুমতি দিলাম, আজকের আপনাকে শাফাআতে কুবরার মালিক বানায় দিলাম। একটা জাররা পরিমাণ ঈমান যদি কোনো উম্মতের ভিতরে থাকে, আপনি তাকেও সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী এইরকম সুপারিশ করতে 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 সবাইকে জান্নাতের মেহমান বানায় দিবেন। এবং এতে হাউজে কাউসারের যিনি মালিক হবেন, তিনি যখন হাউজে কাউসারের কাছে থাকবেন, তখন সিদ্দিকে আকবর থাকবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকবেন। কিতাব সাক্ষী দেয়, সিদ্দিকে আকবর তিনি মগ ভরে এরকম হাউজে কাউসারের পানিটা উঠায়া ওমরের কাছে দিবেন, ওমর বিশ্ব নবীর হাতে দিবেন, বিশ্ব নবী উম্মতদেরকে খাওয়ায়া দিবেন। সুবহানাল্লাহ। আমরা যেমন এই যে বাংলাদেশ সরকার যখন তেরান দেয়, তখন তেরান নেওয়ার সময় লাইন দেয় না? কথা বলেন, একটা সোজা লাইন দেয় কি দেয় না? লাইন দেয়, একজনের পর একজন, একজনের পর একজন তেরান দিচ্ছে, তেরান দিচ্ছে। কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি যখন উম্মতকে নবীজি পিলাবেন, তখন বিশাল একটা লাইন হবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশাল একটা লাইন হবে, একজন উম্মতের পিছনে আরেকজন উম্মত, আরেকজন উম্মতের পিছনে আরেকজন উম্মত। এইরকম নবীজি নিজ হাতে হাউজে কাউসারের পানির পেয়ালা পান করাবেন। সুবহানাল্লাহ। আর আপনার নবী বলেন, যাকে আমি একবার এক ডক হাউজে কাউসারের পানি পিলায়া দেব, কিয়ামতের ময়দানে 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে, জান্নাতে যাওয়া পর্যন্ত পিপাসা লাগবে না। সেদিন কিয়ামতের ময়দানে সুপারিশ করে করে নবী আমার জান্নাতি বানায় দিবেন, নবী আমার জান্নাতি বানায় দিবেন। এরপরে সর্বশেষ নবীজি মনে করবেন এখন আর কোনো উম্মত নাই। আসমানের উপরে, জমিনের উপরে এখন আর আসমানও নাই, জমিনও নাই, সব কিছু একটা মাঠ। মাঠের ডান দিকে নবীজি তাকাবেন, বাম দিকে তাকাবেন, সামনে তাকাবেন, পিছনে তাকাবেন, সব জায়গায় ঘুরে ঘুরে দেখবেন যে না, এখন আর কোনো উম্মত নাই। নবীজি মনে করবেন যে উম্মত সবাই জান্নাতের ভিতরে চলে গেছে। আমার আপনার নবী জান্নাতের কিনারার কাছে গিয়ে উম্মতরা জমা হয়ে যাবে। এরপরে রাসূল জান্নাতের দিকে অগ্রসর হতে থাকবেন, জান্নাতের দিকে অগ্রসর হতে থাকবেন। মনে করেছেন আর কোনো উম্মত আমার পিছনে নাই, সবাই মনে হয় জান্নাতের দ্বার প্রান্তে চলে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব আমার কোথায় যান? সুবহানাল্লাহ। আপনি কোথায় যান? আমার হাবিবের উসিলায় কিয়ামতের ময়দানে আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা আমরাও পেয়ে যাব। হাবিব আমার আপনি কোথায় যান? আপনি একটু জাহান্নামের দিকে তাকায়া দেখেন, কিছু উম্মত পুলসিরাত কাইটা কাইটা জাহান্নামের ভিতরে পড়ে গেছে। নবী আমার বেক করবেন জান্নাতের দিকে, আর অগ্রসর হবেন না, বেক করে জাহান্নামের দিকে চলে যাবেন। জাহান্নামের দিকে যায়, এরপরে জাহান্নামের দরওয়াজা দিয়া নবীজি ঝাঁপ দিয়া জাহান্নামের ভিতরে পড়ে যাবে। এই বিষয়টা শুনছেন কিনা কোনোদিন জানি না, নবীজি জাহান্নামের ভিতরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। কেন? ওই যে লাস্টে যে উম্মতগুলো জাহান্নামের ভিতরে, ওদেরকে পার করানোর জন্য। নবীজি যখন জাহান্নামের ভিতরে ঝাঁপ দিবেন, জাহান্নামের আগুন কি আর আগুন থাকবে? কথা বলেন, আগুন কি আর আগুন থাকবে? আল্লাহ ডাক দিয়ে বলবেন, রে জাহান্নাম, তোর কপাল বড় ভালো, নসিব বড় ভালো, হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন তোমার ভিতরে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। নবীজি প্রবেশ করার সাথে সাথে জাহান্নাম
জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে কিতাবের ভিতরে এসেছে যে এক একটা স্তরের উপর এক একটা স্তর, সবার শেষের যেই জাহান্নামটা, যেই জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে, এটার পাওয়া এত বেশি যে 7 নাম্বার জাহান্নামের তাপদাহ থেকে 6 নাম্বার জাহান্নাম আল্লাহর কাছে পানা চায়, আল্লাহ নিচের তাপটা এত বেশি, তুমি আমাকে এই 7 নাম্বার জাহান্নামের আগুন থেকে, ভয়াবহতা থেকে তুমি আমাকে হেফাজত করো। এরপরে 6 নাম্বারের থেকে আযাব থেকে 5 নাম্বার সে আল্লাহর কাছে পানা চায়, আবার 5 নাম্বারের আযাব থেকে 4th নাম্বার আল্লাহর কাছে পানা চায়, 4th নাম্বারের আযাব ও কষ্ট থেকে 3য় নাম্বার আল্লাহর কাছে পানা চায়, 3য় নাম্বারের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য 2য় নাম্বার আল্লাহর কাছে পানা চায়, 2য় নাম্বারের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথম জাহান্নামের স্তরটা আল্লাহর কাছে পানা চায়। তাহলে জাহান্নামের অবস্থাটা এত কঠিন, সেই কঠিন জাহান্নামের ভিতরে নবী আমার প্রবেশ করবে। বিশ্বনবী জাহান্নামের ভিতরে ঢুইকা সন্তান হারিয়ে গেলে, এরপরে বাবাকে পাওয়ার পরে, বাবা যখন সন্তানকে পায়, সন্তান যখন মাকে পায় বা বাবাকে পায়, যেমনি ভাবে বুকটা বড় হয়ে যায়, অনেক বড় আশা কইরা একেবারে জড়ায় ধরে, ঠিক নবীকে দেখার পরে জাহান্নামের ভিতরে যে উম্মতগুলো কয়লার মতন হয়ে গেছে পুড়ে পুড়ে, নবীকে দেখার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার, আমাদেরকে একটু বাঁচান, আমাদেরকে একটু বাঁচান, আমরা পুড়ে ছাই হয়ে যাচ্ছি। রাসূল আমার ডাক দিয়া বললেন, রে উম্মত, তোমাদেরকে বাঁচানোর জন্যই আমি শেষ জাহান্নাম পর্যন্ত ডুব দিয়েছি। জাহান্নাম থেকে উম্মতগুলোকে বাছাই করে করে এরপরে নিয়ে আসবেন নাহারুল হায়ার কাছাকাছি, জান্নাতে এখনো যাওয়া হয় নাই। আল্লাহর কাছে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, এই জাহান্নামী উম্মতগুলোকে আমি নিয়ে আসলাম। রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, নূরুল্লাহ, আপনার আমার নবীজি এত দয়ার সাগর ছিলেন, ওই দিন জাহান্নামী কয়লায় পোড়া উম্মতগুলো নবীজিকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই অবস্থায় যদি আমরা জান্নাতের ভিতরে প্রবেশ করি, জান্নাতীরা আমাদেরকে দেখে হাসাহাসি করবে, কয়লা হয়ে গেছে পুড়ে, আমাদেরকে দেখে জান্নাতি সৌন্দর্য যারা অধিকারী তারা আমাদেরকে দেখে হাসাহাসি করবে, আমরা এই অবস্থায় জান্নাতে যেতে চাই না। আল্লাহর কাছে ডাক দিয়া বলবেন, আল্লাহ, আমি এখন কি করব? আমার উম্মত এই অবস্থায় জান্নাতে নেওয়া সম্ভব নয়। আল্লাহ ডাক দিয়া বললেন, হাবিব আমার, দোস্ত আমার, জান্নাতের পাশেই নাহারুল হায়া নামক একটি গোসলখানা আছে, একটা পুষ্করিণীর মতন আছে। প্রত্যেকটি জাহান্নামের আসামিকে ওই জায়গায় একটু গোসল করান, ডুব দিতে বলেন। ডুব দেওয়ার পরে আমি আল্লাহ জান্নাতীদের অবকাঠামো দান করে দেব। জান্নাতীদের অবকাঠামো দান করার পরে এরপরে নবী আমার জান্নাতের গেট খুলবেন, কারণ জান্নাতের গেট সর্বপ্রথম আমার নবীর হাতে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে 1,24,000 পয়গম্বর থাকবে, কারো হাতে আল্লাহ জান্নাতের চাবি দিবে না, কারো হাতে আল্লাহ জান্নাতের চাবি দিবে না। আপনার আমার নবীর কাছে আল্লাহ জান্নাতের চাবিটা হ্যান্ড ওভার করবেন। জিবরিল আমিনকে বলবেন, ও জিবরিল আমিন, আমার এই জান্নাতের চাবিগুলো বিশাল একটা থোক বানায়া, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলবেন, রে জিবরিল, যাও আমার হাবিবের কদমে জান্নাতের চাবিগুলো দিয়ে আসো। তিনি সর্বপ্রথম জান্নাতের গেট খুলবেন। সুবহানাল্লাহ। তিনি সর্বপ্রথম জান্নাতের গেট খুলে তার উম্মতদেরকে ঢুকাবেন, তার উম্মতদেরকে ঢুকাবেন। এইরকম জান্নাতি হতে হলে আল্লাহর নবীর আদর্শ মানা দরকার, আছে কিনা বলেন? জোরে বলেন, আছে কিনা? পবিত্র ঈদে মিলাদুন নবী, এটার উদ্দেশ্যই হচ্ছে এটা যে আমরা যেন নবীর পাগল হতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমরা যেন নবীর পাগল হয়ে যেতে পারি। এই ঈদে মিলাদুন নবী প্রতি বছর হোক, এটাকে আমরা চাই ইনশাআল্লাহ। কে কে চাই? নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক আজকের মাহফিল। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হাত নামা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 5টা মিনিট কথা বলবো, রাজি আছি ইনশাআল্লাহ? ঈদে মিলাদুন নবী আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ। কে করেছেন? আল্লাহ। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমার নবী এই পৃথিবীতে আসবেন,
যেদিন আমার নবী এই পৃথিবীতে আসবেন, এখনো জন্ম নেয় নাই, আল্লাহ আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, আজকের যত রহমতের ফেরেশতা সবগুলো খুলে দাও। সবগুলো কি করবা? খুলে দাও, কারণ আমার হাবিব আজকের জন্ম নিবেন। আসমানের ফেরেশতা প্রত্যেকটি রহমতের দরওয়াজা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে আল্লাহ বললেন, আজকের আর আসমানে কেউ থাকবা না, জমিনে চলে যাও। মা আমিনার জীর্ণ শীর্ণ ঘরের 4-5টা তোমরা আবদাল করে নাও। আসমানের ফেরেশতা আর আসমানে নাই, সবাই জমিনে চলে আসেন। নূর নবীজির আজকের জন্ম হচ্ছে, সবাই জমিনে চলে আসেন। জমিনে আয়েশা মা আমিনার ঘরটাকে বেষ্টন করে রেখেছেন। জিবরিল আমিন সহ প্রত্যেকটি ফেরেশতা আহলান সালান এসে দেয়, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। বলেন না, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুনিয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। সবাই বলেন মারহাবা, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে নবীজির শাফায়াত নসিব করে, বলেন আমিন। তো সেদিন ওই মা আমিনার ঘরটাকে বেষ্টন করবেন। নূর নবীজি যেদিন এই পৃথিবীতে এসেছেন, সেদিন তার নূরের আলোতে কুসুরা শাম দেশ পর্যন্ত আলোকিত হয়ে গেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল আমি একদিন সুই সুতা নিয়ে এরপরে কাপড় সিলাচ্ছি, এমন সময় আমার সুইটা হাত থেকে পড়ে গেছে। আমি এটা খুঁজতেছি, বুখারীতে এসেছে, খুঁজতেছি, আমি পাচ্ছিলাম না। এমন সময় আমার ঘরের ভিতরে নবীজি আসলেন। আসার সাথে সাথে ঘরটা আলোকিত হয়ে গেছে, যে আলোতে আমি সুইটা পেয়েছি। তাহলে নবীজি নূরের নবী ছিলেন, কথা বলেন ঠিক কিনা? নবীজি যে নূরের ছিলেন, কোনো সন্দেহ আছে? যদি কারো ভিতরে সন্দেহ থাকে, ও এখনো উম্মতই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এখনো উম্মত হতে পারে না যদি সন্দেহ থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই পৃথিবীতে আসেন, 1,23,999 জন নবীজির উম্মত এবং তাদের বিধান ছিল নামাজের। আমরা যেমন যখন কাজ করতে যাই জমিনের ভিতরে, তখন জমিনে যখন নামাজের রক্ত হয়, নামাজ পড়লে নামাজ হয়, ঠিক কিনা বলেন? মসজিদে রক্ত হয়েছে, মসজিদে নামাজ পড়েছি। প্লেনে উঠেছি, রক্ত হয়েছে, নামাজ পড়ে নিলাম। কিন্তু আগেকার নবীদের এবং নবীর উম্মতদের এই সিস্টেম ছিল। তাদের সিস্টেম ছিল, তাদের শরীয়তের বিধান ছিল যে নির্দিষ্ট মসজিদ, খানকা, মাদ্রাসা, যেই জায়গাটায় তারা থাকতেন, যেখানেই যাক না কেন, ওই জায়গায় আয়েশা তাকে সময় মতো নামাজ আদায় করতে হবে। দূরে বেশি সফর তারা করতে পারতেন না। যদিও সফর করতেন, নামাজের আগে ওখানে চলে আসা লাগতো। ওই জায়গায় আয়েশা সময় মতো নামাজ পড়া লাগবে। এই ছিল পূর্বেকার সমস্ত নবী এবং উম্মতের শরীয়তের বিধান। আবার আপনার নবী যখন এই পৃথিবীতে তার পা মোবারক জমিন